আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যেখান থেকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে ছোট চিংড়ির একটি রেসিপি শেয়ার করব। চিংড়ি দেখে বুঝতে পারছেন আমি কোন চিংড়ির কথা বলেছি। এবার আমি এই চিংড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিংড়ি ধোয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এই চিংড়িগুলোকে একটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। এই চিংড়িটা ব্লেন্ড করলে খুবই একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। আর সেম প্রসেসে আমি সবগুলো চিংড়িকে ব্লেন্ড করে নিয়েছি। এই রেসিপিটা তৈরি করা যেহেতু অনেক সহজ, আপনারা চাইলেই কিন্তু খুব সহজেই এই রেসিপিটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। দেখানো নিয়ম অনুযায়ী আমি সবগুলো চিংড়ির পেস্টকে একটা পাত্রতে ঢেলে নিয়েছি। এবার আমি এই পেস্টগুলোর উপর যোগ করব বাকি মশলা। মশলা হিসেবে আমি এখানে যোগ করেছি প্রথমে হাফ কাপ পরিমাণ বেসন, তারপর এখানে যোগ করেছি কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও ইউজ করতে পারেন। তারপর দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সবশেষে যোগ করেছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার আমি এখানে মশলা হিসেবে আরও যোগ করেছি 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ জিরা। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করে থাকেন তাহলে এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করাই আর শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন, তবে আমি মিশ্রণটা খুব বেশি স্মুথ হওয়ার জন্য হাত দিয়ে মিক্স করেছি। এবার এই মিশ্রণটিকে আমি রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট। চিংড়ির পেস্টের সাথে সবগুলো মশলা যোগ করার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারা ভিডিওতে খেয়াল করলেই দেখতে পারবেন। এবার এটাকে আমি রেস্টে রেখে দেওয়ার পালা। রেস্টে রাখার পর এই মিশ্রণটি আরও একটু ঘন হয়ে এসেছে। এবার আমি একটি চামচের সাহায্যে অল্প পরিমাণ নিয়ে এটাকে আমি ডুবো তেলে খুব ভালো করে ভেজে নিব। এই ফাঁকে আমি চুলায় তেল গরম করে নিয়েছি। আর তেল যখন গরম হয়েছে, আমি তেলটি গরম হয়েছে কিনা চেক করার জন্য এখানে প্রথমে সামান্য একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, তার মানে এই তেলটি এখন ভাজার জন্য রেডি। এবার আমি এখানে চামচের সাহায্যে খুব ছোট ছোট করে বড়া বানিয়ে চুলায় দিলাম। এই রেসিপিটি আপনারা যারা দেখছেন তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। গরম ভাত কিংবা খিচুড়ির সাথে চিংড়ির বড়ার এই রেসিপি কিন্তু খেতে অসাধারণ। একটা সময় দেখবেন বড়ার একটা সাইড হয়ে এসেছে, তখন আপনি চামচের সাহায্যে কিংবা ছুরির সাহায্যে এর অপর সাইডটি উল্টে দিবেন। আপনারা যারা আমার আজকের এই রেসিপির ভিডিওটি দেখছেন তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। আজ এ পর্যন্ত, দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।